আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব। তো আল্লাহ মাফ করুক, আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। মহিলারা সফর দূরত্বের স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নিবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই। খাবার খাওয়ার পর হাড্ডি অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাইরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না। আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে সেই লজ্জায় যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন, আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সিজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ, এটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন। পশ্চিম দিকে থুতু ফেলা জায়েজ আছে কিনা? খুব ভয়াবহ একটা বিষয়। মুসলমান এত বেদিশা হবে না, বেহুশ হবে না। মুসলমান যা করবে হিসাব করে করতে হবে, কারণ তাকে জান্নাতে যেতে হবে। মান তাফালা তুজাহাল কিবলা জাআল ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে, কিয়ামতের দিন কোন কোন বর্ণনায় আসছে ওয়াতাফালাহু মা বাইনা আইনাই, যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে। আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়।